বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল নিয়ে, শবে বরাতের রোজা। অনেকের মনে প্রশ্ন থাকে, শবে বরাতের রোজা কয়টি, নিয়ত কিভাবে করব, ইফতারের দোয়া কি? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ সবকিছু পরিষ্কারভাবে বুঝে যাবেন। শবে বরাত কি? শবে বরাত হল শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15ই শাবানের রাত। এই রাতকে বলা হয় ক্ষমার রাত, রহমতের রাত এবং নাজাতের রাত। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন এবং আগামী 1 বছরের অনেক বিষয় নির্ধারিত হয়। শবে বরাতের রোজা কয়টি? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। শবে বরাতের রোজা কয়টি? শবে বরাতের রাতের পরের দিন, অর্থাৎ 15ই শাবান, এই দিনে রাখা হয় একটি নফল রোজা। এটাই মূল শবে বরাতের রোজা, তবে চাইলে আরও করা যায়। 13ই শাবান, 14ই শাবান, 15ই শাবান, এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কিন্তু শবে বরাত উপলক্ষে একটি রোজাই যথেষ্ট ও ফজিলতপূর্ণ। শবে বরাতের রোজার নিয়ত। এখন জানব রোজার নিয়ত। বাসায় নিয়ত: নাবাইতু আন আসুমা গাদান আন আদাই সৌমি শাহরি শাবানা লিল্লাহি তাআলা। বাংলা অর্থ: আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আগামীকাল শাবান মাসের রোজা রাখার নিয়ত করলাম। মনে রাখবেন, নিয়ত মুখে বলা ফরজ নয়, মনের নিয়তই যথেষ্ট। ইফতারের দোয়া। রোজা শেষে ইফতারের সময় দোয়া কবুল হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আরবি দোয়া: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। ইফতারের সময় নিজের গুনাহ মাফের দোয়া, পরিবারের জন্য দোয়া, উম্মার জন্য দোয়া করতে ভুলবেন না। শবে বরাতের রোজার গুরুত্ব ও উপকারিতা। এই রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, গুনাহ মাফের সুযোগ আসে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, আত্মশুদ্ধির পথ খুলে যায়। একটি মাত্র রোজা, কিন্তু সওয়াব অনেক বেশি। উপসংহার ও দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, শবে বরাত আমাদের জন্য একটি আল্লাহর বিশেষ উপহার। এই সুযোগ যেন আমরা কেউ হাতছাড়া না করি। রাতে ইবাদত করি, দিনে রোজা রাখি আর মন থেকে তাওবা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শবে বরাতের রোজা ও ইবাদত করার তাওফিক দান করেন। আমিন।